সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আসছি খুলনার রূপসা উপজেলার এই পিঠাভোগ গ্রামে। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরদের আদি বসতভিটা। আজকে সেখানেই আমরা আসছি এবং আপনাদেরকে দেখাবো এইখান থেকে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বংশধর পশ্চিমবাংলার ভাগীরথী নদীর তীরে বসবাস শুরু করেন এবং সেখান থেকে জোড়াসাঁকোতে গিয়ে বসবাস শুরু করেন এবং রবীন্দ্রনাথ কিভাবে কুশারী বংশ থেকে ঠাকুর বংশে পদবীতে চলে গেলেন সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। খুলনা জেলার এই রূপসা উপজেলার এই পিঠাভোগ গ্রাম মূলত ভৈরব নদীর তীরে, আর এই নদীর তীরেই রবীন্দ্রনাথের যারা বংশধর ছিলেন তারা বসবাস শুরু করেন এবং তখন তাদের পদবী ছিল কুশারী এবং সেই কুশারী থেকেই তারা একসময় ঠাকুর পদবীতে চলে যান এবং সেই ঠাকুর পদবী থেকেই পরবর্তীতে রবীন্দ্রনাথের কারণে সেই রবীন্দ্রনাথের যে বংশ ঠাকুর পদবীটি বিখ্যাত হয়ে ওঠে। সেই গল্পই আমরা আজকে এখানে শুনব। আচ্ছা, এটি হচ্ছে একটি ক্যাম্পাস, এটি হচ্ছে বাড়ি, আর এই বাড়ির এখানে একটা রবীন্দ্রনাথের সংগ্রহশালা রয়েছে, আর এখানে একটা রবীন্দ্রনাথের মূর্তি রাখা আছে। আচ্ছা, আমরা সেটা একটু দেখব। আর এখানে একটা মূর্তি রাখা আছে, এখানে একটা মঞ্চের মতো। আর এর আশেপাশে এই গ্রামের বাড়িঘর রয়েছে। আর এখানে রবীন্দ্রনাথের যে বিভিন্ন ধরনের ছবি, তার যে কৃতকর্ম সেগুলি রাখা আছে। ভিতরে সোফা টোফা দেওয়া আছে, এখানে মনে হয় আজকে বন্ধ। আর এই ভবনটা 2007 সালে নির্মাণ করা হয় জেলা পরিষদের তত্ত্বাবধানে। এটা আজকে বন্ধ রয়েছে, থাকলে ভিতরে গিয়ে দেখা যেত। আচ্ছা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষদের যে বংশ তালিকা সেটি এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে পজ করে দেখতে নিতে পারেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দীননাথ কুশারী, উনি মূলত এই জায়গায় থাকা শুরু করেন, ওনার পূর্বপুরুষ, এবং ওনার ধারাবাহিক ক্রমে রাম গোপাল কুশারী তিনি এই পিঠাভোগ গ্রামে বসবাস গড়ে তোলেন। আর এই মহেশ কুশারী, ওনার থেকেই মূলত ওনারা পশ্চিমবাংলায় থাকা শুরু করেন। মূল যে ঘটনাটা সেটা মূলত এখান থেকেই শুরু। এই রণীদেব এবং সুখদেব রায় চৌধুরী, এরা মূলত এখানের যে খান জাহান আলী যখন এখানে আসেন, তারপরে উনি যে কসবা জয় করে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে তার সহচর মোহাম্মদ তাহিরকে সেই অঞ্চলের শাসক নিয়োগ করেন এবং সেই তাহিরের সাথে কাজ করতে গিয়েই এই পুত্র কামদেব এবং জয়দেব মূলত একটি ঘটনাক্রমে ওনারা পিরালি জাতের পিরালি বংশধর হয়ে যান এবং
পিরালি জাতির উৎপত্তি হয়। তখনকার যে শাসক তাহির তাকে এক প্রজা একটি কলম বা লেবু উপহার দেন এবং তিনি তখন তার লেবুটির গন্ধ নিতে থাকেন। তখন কামদেব এবং জয়দেব বলেন যে ঘ্রাণেই অর্ধেক ভোজন। তখন ছিল রোজার মাস, তখন তার রোজা নষ্ট হয়ে গেছে সেটা বলেন। এর প্রতিশোধ নিতেই একসময় রাজা তাহির যে শাসক ছিলেন তিনি তার একটি সবার ডাকেন এবং সেই সবার পাশেই মাংস রান্না হচ্ছিল এবং তখন সেই মাংসের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং সেই গন্ধ পাওয়ার পর মোহাম্মদ তাহির সেই পূর্বের ঘটনার প্রতিশোধ নেওয়ার কারণে প্রতিশোধ নিতে গিয়ে তখন ওই কামদেব এবং জয়দেবকে বললেন যে তারা মিটিংয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে নাক ঢেকে তখন মিটিংয়ে বসেছিলেন। তখন শাসক তাহির যে ঘটনাটি ঘটালেন তিনি তখন তাদেরকে বললেন যে ঘ্রাণেই যখন অর্ধেক ভোজন হয়, এখন যে মাংসের গন্ধ আসছে সেটি আসলে গোমাংসের রান্না হচ্ছিল এবং গোমাংসের গন্ধ, এবং এই ঘটনার কারণে তখনকার সমাজ তাদের দুই ভাইকে জাতিচ্যুত করে এবং তখন থেকেই তাদের পিরালি ব্রাহ্মণ সমাজে তারা পতিত হন এবং সেই পিরালি বংশের সাথে রবীন্দ্রনাথের এই পূর্বপুরুষ নবম যিনি ছিলেন জগন্নাথ কুশারী, তিনি সেই পিরালি জাতের ঘরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যার কারণে এখান থেকে সামাজিক চাপে তারা মূলত চলে যান। জগন্নাথ কুশারীর পরবর্তী পঞ্চম পুরুষ পঞ্চানন কুশারী জাতি কলহের কারণে এই পিঠাভোগের স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের ভাইদের কাছে দিয়ে তারা ভাগীরথী নদীর তীরবর্তী কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন এবং কথিত আছে সে সময় ওইখানে আরও বিভিন্ন ধরনের জাতি ছিল, জেলে, মালো, পদ, বণিক প্রভৃতি জাতি ছিলেন, তারা বাস করতেন। এবং মজার ব্যাপার হলো ওই সময় ওই এলাকায় পঞ্চানন কুশারীই একমাত্র ব্রাহ্মণ ছিলেন, ফলে ওই অঞ্চলের লোকজন তখন পঞ্চানন কুশারীকে ঠাকুর বলে ডাকতে শুরু করেন এবং ভাগীরথী নদীতে ইংরেজদের বাণিজ্য ছিল তখন, সেই বাণিজ্য তরির মাল ওঠানামা এবং ঠিকাদারি বা খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবসা করেন পঞ্চানন কুশারী। এই কাজে স্থানীয় লোকদের শ্রমিক হিসেবে নিয়োগ করা হতো এবং শ্রমিকরা তখন তাকে ঠাকুর বলে ডাকতেন এবং জাহাজে কর্মরত কর্মচারী কাপ্তানদেরও কাছেও তিনি ঠাকুর নামে পরিচিত ছিলেন এবং এভাবেই পঞ্চানন কুশারীর নাম ও পদবী ঠাকুর ডাকের অন্তরালে অস্তমিত হয় এবং ঠাকুর পদবীতে তারা জড়িয়ে যান এবং কলকাতার গোবিন্দপুরের বাসিন্দা পঞ্চানন কুশারী ওরফে পঞ্চানন ঠাকুর পরবর্তী বংশধর নীলমণি ঠাকুর মূলত উনি তো 16তম বংশধর নীলমণি ঠাকুর, তিনি জোড়াসাঁকোতে গিয়ে বসবাস শুরু করেন 1861 খ্রিস্টাব্দে 19তম বংশধর দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন আমাদের বাংলা সাহিত্যে প্রথম নোবেলজয়ী বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই পিঠাভোগ গ্রামে আপনারা এসে দেখে যেতে পারেন এই রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের যে বংশধর। এখানে আসলে আপনারা সত্যি তার পূর্বপুরুষদের বিষয়ে জানতে পারবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে এ বাংলারই একজন মহান পুরুষ ছিলেন এবং তার সেই পূর্বপুরুষদের আবাসস্থল ছিল, সেই জায়গাটাও আপনারা দেখে যেতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আপনারা রূপসা এসে রূপসা থানা থেকে একটু সামনে আগালেই হাতের ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, পাকা রাস্তা, আপনি রাস্তা ধরেই চলে আসতে পারবেন এই রবীন্দ্রনাথের এই বংশধরদের যে আদি বসতভিটা এখানে, এবং এই ইতিহাসের যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।